الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى रसूल अमर भालोबाशा रसूल अमर आलोआशा रसूल अमर प्रेम बिरहेर मूल आलोचना रसूल अमर काछे कर्मे अनुप्रेरणा अल्लाहुम्मा सल्लि अला व अला आलि अम्मा बाद मुअज़्ज़ज़ हाज़िरीन समागत मुसल्लियान किराम दीनदार ईमानदार फरहेजगार मुत्ताकी सालिहीन सकलके साथे निये महान रब्बेर दरबारे कालिमातु शुक्रिया आदाय करछि जे आल्लाह पाक रब्बुल आलामीन आमादेर प्रत्येकके शारीरिक सुस्थता दिए मन ओ मगजके ठीक रेखे यथायथ समये सबार आगे मस्जिदे आसार बसार आलोचना करार ओ शोनार तौफिक दिएছেন से महान रब्बुल इज्जत वल जलाल दरबारे तारई शिखिए देवा बशाई उच्च कण्ठे कालिमातु शुक्रिया आदाय करे पड़ेनी अल्हम्दुलिल्लाह साथराते विश्वनबी विश्वनेता मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे लक्ष कोटी दरुद सालाम प्रेरण करे आजके आमार निर्दिष्ट समयेर भितरे निर्दिष्ट विषयेर आलोचनार दिके एगिয়ে যাচ্ছি मुअज़्ज़ज़ हाज़िरीन धाराबाहिक रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर सीरात व मिलाद सम्पर्केर आलोचनाय आजकेर टपिक छि आमरा आलोचना करब विश्वनबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर सम्मान ओ मर्यादा डिगनिटी एंड स्टेटास আমরা ধারাবাহিক পর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এক একটি টপিকস আমরা এক এক জমায় আমরা শোনার চেষ্টা করছি জানার চেষ্টা করছি তার ধারাবাহিকতায় আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সম্মান দিয়েছেন কি মর্যাদা দিয়েছেন আমরা সেই বিষয়টুকু জানার চেষ্টা করব কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টুকু আমাদেরকে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন সকল নবীদের উপরেই আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান মর্যাদায় ভূষিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন কুরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত
وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করছেন পৃথিবীর জমিনের জন্য, শুধু পৃথিবী নয় জগৎ সময়ের জন্য আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ করে পাঠালেন। রহমত করে শুধু বিশ্বের জন্য নয় জগৎ সমূহের জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে পাঠালেন। এখন যে এখানে আলামিন জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ, শুধু পৃথিবীর জন্য জগৎ, সেটা কি আমরা ইতিপূর্বে সেই জগৎ সম্পর্কে জানার চেষ্টা করছি। আমার আরেকটু নয়, ইতিপূর্বে পৃথিবীতে যত নবী এবং রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবীগণ কোন কওম, কোন এলাকা, কোন গোত্র বা কোন রাষ্ট্র, নির্দিষ্ট ভূখণ্ডের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা করে নবী এবং রাসূলগণ পাঠান। কিন্তু শেষ নবীর বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় কোন নির্দিষ্ট কওম, নির্দিষ্ট এলাকা, মক্কা, মদিনা, এরকম কোন খাস করে আল্লাহ তাআলা প্রেরণ করেন না। ডকুমেন্ট নিতে পারেন, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন গোত্রের জন্য পাঠালেন? কোরআন কারীম সার্চ করেন, আরমেনীয় গোত্রের জন্য হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তিনি সেখানে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। কোরআন কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই ডকুমেন্টটা দিয়েছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে যে তার নির্দিষ্ট কওমের জন্য পাঠালেন সেটা ডকুমেন্ট দিয়েছেন এবং শেষে সেই সার্টিফিকেট দিয়েছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিতে গিয়ে মানুষকে যখন, উম্মতদেরকে যখন দাওয়াত দিচ্ছেন, তার নিজের কোনো সংবিধান, নিজের কোনো পথের প্রতি দাওয়াত দেন নাই, একটা রবের প্রতি দাওয়াত দিয়েছেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও কওম তোমরা আমার ইবাদত করবে না, বরং তোমরা এক রব, এক আল্লাহর প্রতি তোমরা ইবাদত করো। শুধু তাই নয়, হযরত হুদ আলাইহিস সালাম তিনি কোন কওমের প্রতি দাওয়াত দিয়েছেন কোরআন কারীম সেটাও বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। হযরত হুদ আলাইহিস সালাম তিনি আদ জাতির জন্য দাওয়াত দিয়েছেন, আদ জাতিকে তিনি পরিচালনা করেছেন। তার নির্দিষ্ট একটা কওম হলো আদ জাতি। আদ জাতিকে তিনি দাওয়াত দিয়েছেন নিজের প্রতি নয়, বরং ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আল্লাহ, এক আল্লাহর প্রতি। হযরত হুদ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছেন। তাহলে দেখেন, নূহ আলাইহিস সালাম তার নির্দিষ্ট কওমের প্রতি দাওয়াত দিয়েছেন, হুদ আলাইহিস সালাম তিনিও তার নির্দিষ্ট আদ জাতির জন্য দাওয়াত দিয়েছেন। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি সামুদ জাতির প্রতি দাওয়াত দিয়েছেন। কোরআন কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 73 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি সামুদ জাতির প্রতি দাওয়াত দিয়েছেন। সামুদ জাতির প্রতি তিনি এক রবের প্রতি দাওয়াত দিয়েছেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও কওম আমি আমার নিজের প্রতি, সামুদ পুত্র আমি তোমাদেরকে আমার নিজের পথ, অমুকের অভিমত, অমুকের মত, অমুকের পথ চলার জন্য দাওয়াত দিচ্ছি।
আজকে আমার দেশে নেতা নেত্রীরা দাওয়াত দেয় তার বাবার উত্তরসূরি, তার সংগঠনের উত্তরসূরি, অমুকের উত্তরসূরি, অমুকের আদর্শ, তমুকের আদর্শ বলেই আমাদেরকে প্রেজেন্টেশন করে। আশা করি যদি আমি মিথ্যা না বলি আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমার দেশের মানুষদেরকে আমরা শুধু আব্দুল করিম, আব্দুর রহিম মুসলমান পরিবারের নাম আমরা বিক্রি করে চলি, বলে আমি অমুকের আদর্শ মানি, তমুকের আদর্শ মানি, সমুকের আদর্শ মানি। ইসলাম কি বলে? এই যে আপনারা ডকুমেন্ট গুলো দেখতেছেন, নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, তারা এক একটা এক এক জায়গার এক এক অঞ্চলে এক একজনের সাথে এক একজনের সাক্ষাৎ নাই, দেখা নাই, কিন্তু প্রত্যেকের দাওয়াত মিশন একটাই, ইবাদত করতে হবে কার? আল্লাহ। কার ইবাদত করতে হবে? নাকি অমুকের আদর্শ, তমুকের আদর্শ, সমুকের আদর্শ লালন করার জন্য ইসলাম বলে? বলে কোথাও? আমরা কার আদর্শ মানি, কার চরিত্র আমরা গ্রহণ করি? কোন নবী এবং রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, একটা একটা করে দলিল দেখেন, কেউ নিজের পথ, নিজের মত, নিজের আদর্শ, নিজের সংবিধান বাস্তবায়ন করার জন্য কোথাও বলেন নাই। ডকুমেন্ট দেখান যদি পান। সালেহ আলাইহিস সালাম তিনিও বলছেন ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ। আমি সালেহ আলাইহিস সালাম সামুদ পুত্রকে দাওয়াত দিচ্ছি আমার আদর্শ লালন করার জন্য নয়, আদর্শ লালন, আদর্শ পালন, সংবিধান পালন করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ। প্রত্যেকটি নবী এবং রাসূলগণ তাদের কালিমা একটাই ছিল, তাদের মিশন ছিল একটাই, তাদের ভিশন ছিল একটাই। যদি একজন আরেকজনের সাথে কখনো দেখা নাই, সাক্ষাৎ হয়েছে না, এক একজন এক এক রাষ্ট্রের এক এক অঞ্চলের মানুষ, কিন্তু কালিমার যখন দাওয়াত দিতে যাই, মহান রবের পক্ষ থেকে যে সংবিধান পৃথিবীর জমিনে এসেছে, প্রত্যেকটি সংবিধান বলে দেয় নিজস্ব কোনো মতবাদ নয়, নিজস্ব কোনো আদর্শ নয়, নিজস্ব কোনো সংবিধান নয়, অমুকের আদর্শ তমুকের আদর্শ পালন করার জন্য কোথাও বলে নাই। যেমন আমার পিতা আদম আলাইহিস সালাম, তিনি যখন দাওয়াত দিয়েছেন, তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিউল্লাহ। আদম আলাইহিস সালাম যখন কালিমা প্রচার করছেন, তখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব একজন, বহুজন রব হতে পারে না। মূসা আলাইহিস সালাম তিনিও যখন দাওয়াত দিচ্ছেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও যখন দাওয়াত দিচ্ছেন, তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম তিনিও যখন দাওয়াত দিচ্ছেন, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। প্রত্যেকটি নবীর সিলসিলায় প্রত্যেকটি নবীর দাওয়াত এবং মিশন ছিল একটাই, মিশন ছিল একটাই। আমার সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দাওয়াত দিচ্ছেন, তিনি নিজের মত, নিজের আদর্শ, নিজের মতো আদর্শ গ্রহণ করার জন্য বলে নাই, তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আমাদের সর্বদিকে দেখি, নিজেকে যখন একটু বিল্ড আপ হয়, নিজেকে যখন একটু ক্ষমতা, শক্তি, অর্থের বাহাদুরি মনে হয়, তখন তারা বাধ্য করে আমাকে আমার মতো করে সবাই চলো, আমার আদর্শ পালন করো, অমুকের আদর্শ, তমুকের আদর্শ, সমুকের আদর্শ, এবং আমাদের উপর নিজস্ব সংবিধান বাস্তবায়ন করে দেওয়ার জন্য চেষ্টা করে। ঠিক কিনা? ইসলাম কখনো এটা বলে? ইসলাম পৃথিবীর সূচনা আলোক দেখে দেখেন,
প্রত্যেক নবী এবং রাসূলগণের দাওয়াতের মিশন ও ভিশন ছিল একটাই, এক রবের ইবাদত করতে হবে, অন্য কারো গোলামি উপাসনা করা যাবে না। সম্মানিত ভাইরা, প্রত্যেক নবী এবং রাসূলগণের দাওয়াত মিশন ভিশন একটাই। হযরতে মূসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন হযরতে শুআয়ব আলাইহিস সালাম। তিনি কি দাওয়াত দিয়েছিলেন দেখেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআয়ব আলাইহিস সালাম তিনি মাদিয়ানবাসীর জন্য নবী ছিলেন। দেখেন, প্রত্যেক নবী এবং রাসূল কোন না কোন নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট কওম, নির্দিষ্ট জাতিকে পরিচালনা করেছেন। শুআয়ব আলাইহিস সালাম কোন জাতিকে পরিচালনা করেছেন? মাদিয়ানবাসী, মাদিয়ান গোত্রকে তিনি পরিচালনা করেছেন। তাদেরকে দাওয়াত দিয়েছেন, ক্বালা ইয়া কওমি ইউবুদুল্লাহ, আমার আদর্শ পালন করার দরকার নাই, এক রবের আদর্শ পালন করো, এক রবের সংবিধান পালন করো। মূসা আলাইহিস সালাম তিনিও দাওয়াতের মিশনটা কিরকম ছিলেন দেখেন, কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। মূসা আলাইহিস সালাম তার মিশন ছিল, মূসা আলাইহিস সালাম নিজের সংবিধান বাস্তবায়ন করার চেষ্টা করলেন। তিনি তার বনি ইসরাইল নির্দিষ্ট কওমকে পরিচালনা করেছেন, পুরো বিশ্বকে নয়। বনি ইসরাইল কওমকে পরিচালনা করতে গিয়ে নিজের আদর্শ, নিজের চিন্তাগুলো তাদেরকে উপস্থাপন করতে চান নাই। বলেছেন, আমার রব আমাকে যে সংবিধান দিয়েছে, তোমাদেরকে যে অন্ধকারের জন্য পথের মধ্যে তোমরা আছো, সেখান থেকে বের করে আমার রবের দেখানো পথে আমি তোমাদেরকে নিয়ে যেতে চাই। ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম কি বলছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুল আসসাফের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ঈসা আলাইহিস সালাম তিনিও বলছেন, আমি একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি সেই আল্লাহর দেখানো পথে আমি তোমাদেরকে নিয়ে যেতে চাই। আমার নিজস্ব কোনো মন গড়া সংবিধান আমি তোমাদের কাছে আমার আদর্শ বাস্তবায়ন করতে চাই না, আমি এক রবের সংবিধানের প্রতি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। দেখেন, প্রত্যেকটি নবী এবং রাসূল এক একটা কওম, এক একটা জাতির প্রতি দাওয়াত দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দেখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতজন নবী এবং রাসূলের থিওরি আপনাদেরকে প্রেজেন্টেশন করলাম, প্রত্যেকটি গোত্র, প্রত্যেকটা জাতির জন্য আলাদা আলাদা করে তারা দাওয়াত দিয়েছে। কিন্তু বিশ্ব নবীর বেলায় বলছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, আমি মানব সকলের জন্য রাসূল, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, এবং আমি তোমাদের সব কিছুর ব্যাপারে সাক্ষীদাতা। এই যে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূলগণের উম্মতদের আমি সাক্ষীদাতা হিসেবে এবং কিয়ামত পর্যন্ত যত মানব যদি পৃথিবীর জমিনে আসবেন, সকল কিছুর সাক্ষীদাতা। আল্লাহ তাআলা যখন তার প্যারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছেন, তখন আদ সামুদ গোত্রের মতো করে আলাদা করে কোনো গোত্রের পরিচয় দেন নাই। কথা ভালো করে বুঝতে হবে, নির্দিষ্ট কোনো গোত্রের পরিচয় দেওয়া হয় নাই, সকল নবী এবং মানুষের জন্য। এবং আল্লাহ তাআলা যেই শব্দ দিয়ে নিজের পরিচয় দিয়েছেন আপনারা সকলে জানেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নিজের পরিচয় দিচ্ছেন, কি বলছেন?
সমস্ত প্রশংসা সেই মহান রবের, সেই মহান প্রভু, যিনি রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের পালনকর্তা, লালনকর্তা, পরিচালক। আলামিন মানে জগৎ সমূহ। কথা ভালো করে বুঝতে হবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, জগৎ সমূহ। এখানে জগৎ সমূহ মানে পৃথিবী হলো একটা জগৎ। মায়ের পেটে ছিলাম, আলামে বুতুন, এটা একটা জগৎ। মায়ের পেটে আসার আগে, এর আগে রূহের জগতে ছিলাম, আলামে আরওয়াহ, এটা রূহের জগৎ। মানুষ 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত শেষ হওয়ার পর যখন মৃত্যুবরণ করবে, সেখানে একটা জগৎ আছে, সেটা হচ্ছে আলামে বারজাখ, কবরের জগৎ। আবার সেখান থেকে উত্তোলন করা হবে, সেটা হচ্ছে পরকালীন জিন্দেগি। এভাবে করে জগতের কথা যদি আমরা উপস্থাপন করতে যাই, তাফসীরে রুহুল মানির ভিতরে এসেছে এরকম জগৎ জগৎ করে 40,000-এর উপরে জগৎ আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আলামিন মানে হলো জগৎ সমূহ। পৃথিবীর মানুষের বিজ্ঞানের গবেষণার ধারণায় জগৎ সমূহের কোনটা কোন জায়গায়, সেগুলো আমাদের জানার সুযোগ হচ্ছে না। সমন্বয় পৃথিবীর অঞ্চলটাকে আমরা ভালো করে চিনি না। তাহলে এই হাজার হাজার জগৎগুলো কোথায়? আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন জগৎ সমূহের পরিচালক। তার প্যারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জগৎ সমূহের যিনি রহমত স্বরূপ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার কথা বুঝতে পেরেছি। আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, ডিগনিটি, স্ট্যাটাস এই সম্পর্কে কথা বলতে চাই। প্রত্যেক নবী এবং রাসূলগণের যখন আল্লাহ পরিচয় দিয়েছেন, নির্দিষ্ট কোন এলাকা, কোন কওম, কোন গোত্রের পরিচয় দিয়েছেন। তারা সেখানে দাওয়াতি কাজ করবেন, তারা সেখানে তাদের ভিশন ও মিশন প্রেজেন্ট করবে। বাট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম কোন নির্দিষ্ট কোন এলাকা বা কওমের প্রতি দাওয়াতের এরিয়া দেন নাই। তিনি কি দিয়েছেন? বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের যিনি রহমত স্বরূপ। কি মিল দেখেন! আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রাসূলের পরিচয় দিয়ে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার সেই রাসূল যেই সংবিধান মানুষের কাছে প্রেজেন্ট করবেন, যেই সংবিধান দিয়ে পরিচালনা করবেন, এই সংবিধানের নাম দিয়েছেন দেখেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআনের নাম, সংবিধান ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই রাসূলকে যেই সংবিধান দিয়েছেন পরিচালনা করার জন্য জাতিগুলো, জাতিকে পরিচালনা করার জন্য যে সংবিধান, যে দস্তুর, যে কোরআন দিয়েছেন, সেই কোরআনের নাম ব্যবহার করতে গিয়ে আলামিন শব্দ ব্যবহার করেছেন। তাহলে এখান থেকে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, সম্মান আল্লাহ কিভাবে করে দিয়েছেন। প্রত্যেক নবী এবং রাসূলগণের পরিচয় দিতে গিয়ে কওম বা কোন গোত্রের শব্দ ব্যবহার করেছেন, কিন্তু বিশ্ব নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ কোন কওম, নির্দিষ্ট এলাকার জন্য শব্দ ব্যবহার করেন নাই। কি করেছেন? আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে যেই শব্দ নিজের জন্য ব্যবহার করেছেন, সেই শব্দটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করেছেন। শুধু তাই নয়, সেই রাসূলকে যেই সংবিধান দিয়েছেন, সেই সংবিধানের পরিচয় দিতে গিয়েও আল্লাহ নিজের জন্য যেই শব্দ ব্যবহার করেছেন, সেই আলামিন শব্দটি সেই সংবিধানের জন্য ব্যবহার করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছি। এরপরে নবী এবং রাসূলগণের মর্যাদা,
নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা নেতা বানিয়ে পাঠিয়েছেন, নেতা বানিয়ে পাঠিয়েছেন। সেই নবী এবং রাসূলগণ পৃথিবীতে পরিচালনা করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর উলামাগণ হচ্ছেন এই নবী এবং রাসূলগণের উত্তরসূরি। আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 73 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ। আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ করার সময় তাদের ভিতরে যোগ্যতা ফিট করে দিয়েছে। যোগ্যতা কি? তারা আদেশ এবং নিষেধ, সমাজে অন্যায়ের প্রতিবাদ করবে, সৎ কাজের আদেশ দিবে, সমাজ থেকে অন্যায় অসৎ দূরী করার জন্য নবী এবং রাসূলগণ বাস্তবায়ন করবে। তাদের ভিতরে নেতৃত্বের যোগ্যতা ফিট করে দেওয়া হয়েছে। এখন আমার দেশের কিছু ট্রেডিশন চালু হয়েছে, বলে আলেম ওলামারা হুজুররা শুধু মসজিদে কথা বলবে, বাহিরে কথা বলতে পারবে না। বাহিরে কথা বলার দায়িত্ব তো আমাদের। তারা নিজেদেরকে বড় নেতা দাবি করে। তাদের কাছে আমার কথা হলো, আল্লাহ নিজেই বলছেন নবী এবং রাসূলগণের ভিতরে আমি নেতৃত্বের যোগ্যতা কোয়ালিটি ফিট করে দিয়েছি। তারা সমাজের রাষ্ট্রে পরিচালনা করবে, আদেশ নিষেধ দিবে, বাস্তবায়ন করবে। আর তোমরা নিজেদের মন গড়া সংবিধানগুলো প্রেজেন্ট করে জাতির সামনে উপস্থাপন করতে চাও। আলেম উলামাগণ শুধু মসজিদের ভিতরে দাওয়াত দিবে, বাহিরে কোনো কাজ নাই। বাহিরে কাজ হলো আমাদের। আমি তাদের কাছে বলতে চাই, কোরআনুল কারীমের আয়াতগুলো দেখো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আল্লাহ তাআলা সেই নবী এবং রাসূলগণ ভিতরে তাদেরকে এই নেতৃত্বের যোগ্যতাগুলো দিয়েছেন। তারাই পরিচালনা করবে, তারা আদেশ নিষেধ বাস্তবায়ন করবে। কিন্তু আর এই ওলামাদের উত্তরসূরি যারা আছে তাদেরকে সেই পথের অনুসারী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর থেকে সেই বিষয়টা আমরা পাই। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك النبي خلفه النبي وإنه لا نبي بعدي وسيقول خلفاء فيكسرون قالوا فما تأمرون قالوا أوفوا ببيعة الأول فالأول أعطوهم حقهم فإن الله سائلهم عما استرعاهم। বুখারীর ভিতরে সেই চমৎকার হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনু ইসরাইলের ভিতরে ধারাবাহিক একের পর এক নবীগুলো এসেছেন। একজন নবী যখন পৃথিবীর জমিন থেকে চলে যায়, আরেকজন নবী আবার পৃথিবীর জমিনে আসেন। এভাবে করে পৃথিবীর সূচনা লগ্ন থেকে একের পর এক নবী পৃথিবীর জমিনে এসেছেন। যারা নবী এবং রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, প্রত্যেক নবী এবং রাসূলগণের দায়িত্ব হচ্ছে সেই সমাজ, সেই রাষ্ট্র, সেই এলাকায় পৃথিবীর জমিনের নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি তাদের ভিতরে দিয়েছেন। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের নেতৃত্ব দেওয়ার ব্যবস্থাপনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আলা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী এবং আসবে না, আমার পরে আর কোনো নবী এবং রাসূলগণ আসবে না, তবে আমার পরে পৃথিবীটা পরিচালনা হবে। ওয়াসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুনা ক্বালু ফামা তা'মুরুনা ক্বালু আউফু বিবাইয়াতিল আউয়ালি ফাল আউয়াল। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যখন আর কোনো নবীগণ আসবে না, আমার পরে কোনো নবী এবং রাসূলগণ পৃথিবীর জমিনে আসবে না, তবে শুনে রাখো কিভাবে করে পৃথিবীর জমিনটা পরিচালনা হবে। একটা একটা করে খলিফা আসবে, একটা খলিফা চলে যাবে, আরেকটা খলিফা আসবে। এভাবে দায়িত্বশীলের উপরে তোমাদেরকে বিবাইয়াতিল আউয়ালি ফাল আউয়াল,
একজন আরেকজনের প্রতি তোমরা বায়াত গ্রহণ করো বা আনুগত্য গ্রহণ করো বা এই আনুগত্য পালনের মধ্য দিয়ে পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত তোমরা পরিচালনা করা যাবে। এই হাদিসের ভিতর থেকে আমরা যেটা বের করতে চাই, পৃথিবীর জমিনে নবী এবং রাসূলগণ ধারাবাহিকভাবে যত নবী এবং রাসূলগণ এসেছেন তারা নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন আমার পরে আর কোন নবী এবং রাসূলগণ আসবেন না, তবে সিলসিলা অনুযায়ী আমার পরে খলিফা উলামা এরা পৃথিবীর জমিনে আসতে থাকবে। তাদের কথাগুলো তোমরা আনুগত্য করবা, মেনে নিবা, পালন করবা, আদেশ আনুগত্য করে পালন করবা, বায়াতের মধ্য দিয়ে আনুগত্যের মধ্য দিয়ে। কিন্তু আমার সমাজের মাথা মোটা লোকগুলা আলেম ওলামাকে নেতৃত্ব দিতে নেতৃত্বের আসনে বসাতে চায় না। কারণ যদি তারা দিন মানে ইসলাম পরিপূর্ণ যারা মানে, ইসলামিক কথা যারা বলে, কোরআন দিয়ে হাদিস দিয়ে যারা পরিচালনা করতে চায়, তাদের পরিচালনায় যখন সমাজ, রাষ্ট্র, পাড়া মহল্লা পরিচালিত হবে, তখন সমাজের তারা যে অপরাধগুলো করে, চুরি চামারি রাহাজানি হত্যায় সবকিছু তারা বাদ দিতে হবে। কোরআন দিয়ে যখন সংবিধান চলবে, ওই সময় আর মদের বোতল বড় বড় খাওয়া যাবে না, ইয়াবার আসর বসা যাবে না, অন্যের সম্পদ লুণ্ঠন করা যাবে না, নিজেদের মন গড়া আদর্শ বাস্তবায়ন করা যাবে না। সেজন্য যারা ইসলামিক থিওরি, কোরআন এবং হাদিস দিয়ে সমাজ, রাষ্ট্র, পাড়া মহল্লা পরিচালনা করতে চায়, তাদেরকে আমরা নেতৃত্বের আসনে বসাতে চাই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছে, যারা ইসলাম মেনে, কোরআন মেনে, হাদিস মেনে সমাজ, রাষ্ট্র, পাড়া মহল্লা পরিচালনা করবে, তাদেরকে আমরা নেতৃত্বের আসনে বসাও। এরপরে বিবাইয়াতিল আউয়ালি ফাল আউয়াল, তাদের উপর তোমরা বায়াত গ্রহণ করো, আনুগত্য করো। তাদের মাধ্যমে একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা পরিবার সুন্দরভাবে পরিচালিত হবে। কারণ তারা সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, ইসলামী সংবিধান তারা বাস্তবায়ন করবে। সম্মানিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিগনিটি ও স্ট্যাটাস বর্ণনা করতে গিয়ে আমরা ধারাবাহিকভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মর্যাদা ও স্ট্যাটাস আমরা দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করে পৃথিবীর জমিনটাকে পরিচালনা করেছেন, তার সিরাত ঢুকেছে। আজকে আমরা শুধু রাসূলের ভালোবাসা, আন্তরিকতা, মুহাব্বত মুখে প্রকাশ করি, বাস্তব আদর্শ দিয়ে নিজেদের জীবনে আমরা সেই সিরাতটুকু গ্রহণ করি না। সেজন্য এই সমাজে মুখের শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ হয়, সমাজে সেই সুন্নাত বাস্তবায়ন নাই। কারণ হচ্ছে এই সিরাত আমরা জানার পরেও না জানার বান্দরি। কারণ ওই সিরাত যদি গ্রহণ করি, নিজেদের মন গড়া সংবিধান বাস্তবায়ন করা যাবে না, অমুকের আদর্শ তমুকের আদর্শ বাস্তবায়ন করা যাবে না। এই জন্য সেই রাসূলের সিরাত আমরা গ্রহণ করি। কিন্তু মুখে মুখে দেখেন আব্দুর রহিম, আব্দুল সলিম, করিম, রহিম, আমরা মুসলমান পরিবারের সন্তানের নামটা দিয়ে শুধু মুখে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, অন্তরে নয়। এই জন্য সমাজ পরিবর্তন হয় না। সম্মানিত ভাইয়া, আসুন ধারাবাহিকভাবে পর্ব আকারে আমরা কথাগুলো শুনবো। যে কথাগুলো শুনছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার, বোঝার, শোনার তৌফিক দান করুক। সময় শেষ, আগামী পর্বে ইনশাআল্লাহ কথা চলবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।